ক্রেতাদের সারা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। তবে এই ঈদের পরে আশা রাখা যায় আলহামদুলিল্লাহ আরও ভালো কাস্টমার হবে। এবার মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করার কারণে মোটামুটি কাস্টমারের আরও বেশি। তারপরেও আমরা দেশি বিদেশি ফল ফুল বিভিন্ন আইটেমের গাছের চারা গাছ বড় বড় গাছও নিয়ে আসছি ইনশাল্লাহ। এইবার ঈদের পরে আশা করা যায় ভালো ইনশাল্লাহ বেচা বিক্রি হবে। এখনও আলহামদুলিল্লাহ মোটামুটি এই 4-5 দিনে প্রায় 5-6 লাখের মতো আল্লাহর রহমত বেচা বিক্রি হয়েছে। আশা করা যায় ঈদের পরে ইনশাল্লাহ আরও বেশি হবে। এই নতুন আইডিয়ার আইটেমের ভিতরে আমাদের এখানে আপনার ফিন কাঁঠাল আছে, তারপরে রুবিলঙ্গান, থাইলঙ্গান, পার্সিমন। আমাদের এই পুরা মেলার ভিতরে আমাদের এখানে যে পার্সিমন আছে একটা গাছের ভিতরে 4 আইটেমের পার্সিমনের আমরা গ্যারাফটিন দেওয়া আছে এবং ফলও আছে। তারপরে আমাদের এখানে বড় বড় যে থাইলঙ্গান আছে, লুবিলঙ্গান আছে, রামবুটান আমাদের এখানে যথেষ্ট পরিমাণ রামবুটান আছে। তারপরে কি কয় সৌদি আরবের আজুয়া খাজুর মরিয়ম এইটা আমাদের কাছে ভরপুর আছে ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের দেশে মোটামুটি বললে ভুল হবে, আমাদের দেশে 100% এই যে খেজুর, রামবুটান, তারপরে আপনার থাইলঙ্গান, পার্সিমন এগুলো আমাদের দেশেই ভালো হয়, ভালো ইনশাল্লাহ ভালো ফলন দেয়। আমাদের দেশের মাটি রসাল মাটি, খুব ভালো ফলন হয়। ওটা হিট হওয়ার কারণেও তারপরেও গাছের যে প্রসেসিং করা লাগবো ওরকম প্রসেসিং করা আর মতো আইডিয়া মানে বিশেষ মানে যারা আমরা আমাদের মতো দক্ষ লোক নিয়ে দেখাইতে হবে যে গাছের কি সমস্যা হয়েছে। আমরা গিয়ে গাছের গোড়া গেলেই আমরা বলতে পারবো। অনেক বেশি পাচ্ছি আমরা আমাদের এখন এই গাছের প্রতি মানুষের আকর্ষণ বেশি, বুঝছেন। গাছ আগে মানুষের এত গাছ কিন্তু না, এখন গাছের প্রতি মানুষের আগ্রহ বেশি। এবছর আসলে কতগুলো জাতের চারা আপনাদের এখানে? অনেক জাতের আমাদের আপনার বাহিরের, আপনার থাইল্যান্ডের, চায়না, আমেরিকান বিভিন্ন জাতের আমাদের ফলের গাছ আমাদের বাংলাদেশে আছে। এবার তো হিট ওয়েভ ছিল এবং হিট ওয়েভের ফলে কিন্তু অনেকে আসলে বৃক্ষরোপণের সচেতন হয়েছে, এমনটি আসলে বলা হচ্ছে। এটা কি আসলে সত্যি কিনা? সত্য। আপনার আমাদের দেশ তো এখন মরুভূমির মতো, এখন আর আমাদের দেশ 6 ঋতু নেই, বুঝছেন। এখন ওই 2 ঋতু বলতে 2টাই আছে। আমরা আগে কোলে এত গাছপালা আমরা আগে কেউই লাগাতো না, আমার বাচ্চা ছাড়া কেউ এত গাছ লাগে। আর এখন যে বাইরের যে আইটেম, আপনার বাইরের যে ফলের যে আইটেমটা, এত আইটেম আমরাগুলো আরও 20 বছর আগে দেখি না। এখন বিভিন্ন জাতের ফলের বাইরের অনেক ফল আছে জানেন, আমরা নার্সারিওয়ালা আমরা নিজেরাই চিনি না, নিজেরাই আমরা নাম কইতে আপনার হিবিজিবি লাগিয়ে দেয়, বুঝছেন। সেক্ষেত্রে আসলে এবার ক্রেতার সংখ্যা আসলে কেমন হতে পারে? আসলে কেমন প্রত্যাশা করছেন? আরও বেশি হবে, আপনার ক্রেতার সংখ্যা অনেক বেশি। আরো কেমন হবে আসলে বিক্রি কেমন হবে? আরও বেশি হবে, আরও বেশি হবে। সামনে মেলা তো আরও অনেক দিন আছে, আরও বিক্রি বেশি হবে, মানে ক্রেতা বেশি হবে। ধন্যবাদ। এবারও বৃক্ষ মেলা আয়োজিত হচ্ছে, সেক্ষেত্রে আসলে ক্রেতাদের সংখ্যা কেমন দেখছেন? হ্যাঁ, ক্রেতা আসতেছে মোটামুটি ভালোই। আপনার বিকালের দিকে ভিড়টা একটু বেশি থাকে, সকালে একটু কম থাকে, মোটামুটি ভালোই আসতেছে। প্রতিবারই তো দেখে আমরা মেলা বিভিন্ন জাতের গাছ আছে, এবার আসলে নতুন কি কি জাতের গাছ তারা আপনারা? নতুন আপনার আসছে মোটামুটি অনেক গাছই, আপনার বেশ কিছু ফলের চারা আসছে নতুন, তারপর হচ্ছে আপনার কিছু ইনডোর প্লান্ট আসছে মোটামুটি কিছু নতুন জাত আসছে। ঈদের আগে হচ্ছে এই বৃক্ষ মেলাটা আসলে কি মনে করছেন, এটা কি আগে কি বাড়তে পারে ক্রেতার সংখ্যা নাকি একটু কমতে পারে? ঈদের আগে আপনার ক্রেতার সংখ্যাটা কমবে, যেহেতু এটা কুরবানির ঈদ, ঈদের জন্য ক্রেতার সংখ্যা অনেকটাই কমবে। এবার তো আসলে হিট ওয়েভ ছিল, এই মুহূর্তে আসলে বৃক্ষ কেনাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ না, এ বৃক্ষ আপনার হিট ওয়েদারের জন্য আপনার বৃক্ষটা খুবই জরুরি, খুবই দরকার। এই আপনার যদি গাছের সংখ্যা বেশি থাকে তাহলে তাপমাত্রাটা অনেক অংশেই কমে যাবে। যে জায়গায় গাছপালা বেশি সে জায়গার তাপমাত্রার কিন্তু অনেকটাই কম, সেজন্য সবারই কমপক্ষে একটা হলেও গাছ কেনা দরকার। সেটাই না, আমরা খুবই একদম কম প্রাইসে আপনার গাছগুলো বিক্রি করতেছি। আমরা যে গাছটা বাগানে যে দামে বিক্রি করি তার অনেকটাই কমে বিক্রি করতেছি মেলায়, যাতে সবাই গাছ কিনতে পারে, কেউ খালি হাতে না ফিরে যায়। আমাদের কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে, যে এই জিনিসটা উদ্যোগ নিচ্ছে সরকারে, সেজন্য খুবই ভালো। কেমন ধরনের গাছ দেখেন, কি কি প্রজাতির গাছ দেখেন?
আসলে আমরা তো গাছ এতটা চিনি না, দেখে আসলে চিনার জন্যই সেজন্য বৃক্ষ মেলা আসে আর কি। গাছ দেখে আসলে কেমন লাগছে? খুবই ভালো। কাদের সাথে এসেছেন ঘুরতে? এই যে আমাদের ছোট ভাই ফ্রেন্ড সার্কেল, তাদের সাথে সবার সাথে ঘুরতে আসছি। গরমের মধ্যে আসলে আমরা দেখছি যে রাজধানী সহ বিভিন্ন জায়গায় কিন্তু হিট ওয়েভ হয়েছে, সেই ক্ষেত্রে গাছ লাগানো আসলে কেমন প্রয়োজন বলবো? হ্যাঁ, এটা আমাদের সবার জন্য অনেক প্রয়োজন যে গাছ লাগানোর জন্য। গাছ যেখানে নেই সেখানে তো প্রচণ্ড গরম, গরমের জল মনে করেন থাকা যায় না। গাছের খুবই দরকার, যেমন অক্সিজেন। গাছ না থাকলে অক্সিজেন পাবো কোথা থেকে আমরা?